যেন নতুন দিন বদলের শুরু বাংলার ক্রিকেটে। হাস্যোজ্জ্বল ফারুক আহমেদ স্বস্তির অবয়ব তার মুখে। বিসিবিতে এক যুগ পর যে অবসান হলো পাপন অধ্যায়ের। গুঞ্জন ছিল আগে, সিদ্ধান্তগুলো ছিল অনুমেয়, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। মন্ত্রণালয়ে প্রথমবারের মতো বিসিবি সভা, ঘড়ির কাঁটা 11টা বাজার আগে উপস্থিত সব পরিচালক। ইফতেখার মিঠু, কাজী ইনাম, সালাউদ্দিন চৌধুরী, সাইফুল আলম স্বপন, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম, আকরাম খান আর ফাহিম সিনহা, সব মিলিয়ে সশরীরে সংখ্যাটা 8। ইমার্জেন্সি মিটিং বলে কোরাম পূরণের বাধ্যবাধকতা না থাকলেও এনএসি কোটায় নতুন নিয়োগ পাওয়া ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে সেই সংখ্যাটা 10। বিসিবির ইতিহাসের সবচাইতে সংক্ষিপ্ত বোর্ড মিটিংয়ের দৈর্ঘ্য ছিল মোটে মিনিট 45। সিদ্ধান্ত আসলেও পদত্যাগ করেছেন পাপন, নতুন সভাপতি ফারুক আহমেদ। আমাদের আগের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান, ওনার পদত্যাগ পত্র গৃহীত হয়েছেন এবং আজকের সভায় সিদ্ধান্ত হয়েছেন এবং নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসাবে জনাব ফারুক আহমেদ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এর আগে জাতীয় দলের অধিনায়কত্ব কিংবা প্রধান নির্বাচকের দায়িত্ব সামলানো ফারুক আহমেদের জন্য এমন অভিজ্ঞতা নতুন। স্পষ্টবাদী আর চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসেন তিনি। লক্ষ্য তো অনেক বড়, বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা বর্তমান কমিটির মেয়াদ। তবে আর কতজন বোর্ড পরিচালক পদত্যাগ করলেন কিংবা কার কি দায়িত্ব বর্তেছে তা জানা যাবে শিগগিরই। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।